অলরাইট গাইস, আজ এমন একটা ফোন নিয়ে হাজির হয়েছি। এটা দেখতে যে শুধু ফিচারিস্টিক তা নয়, এটা ডিসপ্লে, এটা ব্যাটারি, চার্জিং এর ব্যবস্থাগুলো, একই সাথে এটার ক্যামেরা, পিছনে থাকা আরজিবি লাইট। মোট কথা হলো এই ফোনটি আপনার সকল ধরনের প্রয়োজন মেটাতে সক্ষম। ফোনটির নাম ইনফিনিক্স GT30 Pro। আর আজকের ভিডিওতে এই ফোনটির প্রাইস তো জানতে পারবেন, সেই সাথে এটার ক্যামেরা, ডিসপ্লে আর এটার দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কেও জানতে পারবেন। তো আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। চলুন প্রথমে আসি ডিজাইন অংশে, কারণ ইনফিনিক্স GT30 Pro এই জায়গাতে সবচেয়ে বেশি আলাদা। এই ফোনের ডিজাইন এক কথায় গেমিং ও সাইবারপাঙ্ক স্টাইল। পেছনে থাকা RGB গেমিং LED লাইটিং সিস্টেম এটিকে অন্য যে কোনো ফোনের থেকে আলাদা করে তোলে। ইনফিনিক্স এটাকে বলছে সাইবার মেকা ডিজাইন, যা একেবারে ভবিষ্যতের প্রযুক্তির ফিল দেয়। পিছনের প্যানেলটি দেখতে অনেকটাই গ্লাস ফিনিশ যুক্ত, যদি এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক। এখানে আছে আয়তাকার ক্যামেরা আইল্যান্ড, যেখানে দুইটি ক্যামেরা ও একটি LED ফ্ল্যাশ লাইট সাজানো হয়েছে অসাধারণ স্টাইলে। RGB লাইট এর ব্যাক প্যানেলে রাখা হয়েছে, যা বিভিন্ন মোডে ঝলমল করে, যেমন ইনকামিং কল, চার্জিং, গেমিং, মিউজিক বাজানোর সময় ইত্যাদি। ফোনটি হাতে নিলে বেশ সলিড ফিল দেয়। ডিজাইনটি অ্যাঙ্গুলার হলেও গ্রিপ একদমই কমফোর্টেবল। সাইড ফ্রেম প্লাস্টিক হলেও ম্যাট ফিনিশের কারণে স্ক্র্যাচ কম পড়ে এবং হাতে লেগে থাকে সুন্দরভাবে। ফোনটির ওজন প্রায় 190 গ্রাম, যা গেমিং ফোন হিসাবে বেশ ব্যালেন্সড। ওজন সঠিকভাবে বন্টন করা, তাই এক হাতে ব্যবহার বা দীর্ঘক্ষণ গেম খেলতে তেমন সমস্যা হবে না। এখন দেখে নেই ফোনটির পোর্টস এবং বাটনগুলো কোথায় কি আছে। অন দ্য রাইট সাইড ইউ ক্যান সি পাওয়ার এবং ভলিউম বাটন। এছাড়া এখানে দুই পাশে প্রেসার সেন্সিটিভ জন রয়েছে, যেটা আর কি গেমিং ট্রিগার নামে পরিচিত। উপরে অংশে সেকেন্ডারি মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং একটি স্পিকার গ্রিল। লেফট সাইড একদমই ক্লিন। বটমে আসলে এখানে দেখতে পাবেন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম কার্ড রেখে। এখানে অবশ্য ডুয়াল সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটি তিনটি কালার অপশনে পেয়ে যাবেন। এগুলো হলো ডার্ক ফ্লেয়ার, ব্লেড হোয়াইট এবং শ্যাডো অ্যাশ। এর মধ্যে হোয়াইট কালারটি দারুণ ছিল। ডিজাইন নিয়ে ইনফিনিক্স এবার সত্যি অন্য লেভেলে গেছে। যারা গেমিং ও প্রিমিয়াম ভিজুয়াল এক্সপিরিয়েন্স খোঁজেন, তাদের জন্য এই ডিজাইন হবে এক কথায় চোখের শান্তি। GT30 Pro এর ডিসপ্লে হলো এই ফোনের আরেকটা হাইলাইট, যা বিশেষ করে গেমার আর মাল্টিমিডিয়া ভিউয়ারদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই ফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। কালার রিপ্রোডাকশন এক কথায় জীবন্ত। এখানে আছে 140 হার্জের রিফ্রেশ রেট, যা আপনি গেমিং বা স্ক্রলিং এর সময় খুবই স্মুথ ফিল করবেন। এমনকি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ মোশন স্মুথনেস চোখে পড়ে। এই ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস 1600 নিটস আর পিক ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত, যা এক কথায় অসাধারণ। আপনি যদি রোদে দাঁড়িয়েও ভিডিও দেখেন বা ছবি তোলেন, স্ক্রিনে কিছুই হারিয়ে যাবে না। ডিসপ্লেটি প্রোটেক্ট করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7i দিয়ে। এটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং হালকা পরিগেলও টিকে থাকার মতো সক্ষম। ডিসপ্লে রেজুলেশন 1224x2720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি প্রায় 440 ppi, তাই টেক্সট, আইকন, ভিডিও সবকিছু শার্প এবং ক্লিয়ার দেখা যায়। গেমারদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট অনেক দ্রুত, তাই ইনপুট ল্যাগ নেই বললেই চলে। এই দামের রেঞ্জে এতটা প্রিমিয়াম ও ভিজুয়ালি ইমপ্রেসিভ ডিসপ্লে খুব কম ফোনেই পাওয়া যায়। গেম খেলা, মুভি দেখা বা শুধু ডেইলি ইউজ, সবকিছুতেই আপনি মুগ্ধ হবেন। এবার আসি ফোনটির আসল পাওয়ার হাউসে, মানে পারফরমেন্স সেকশনে। কারণ এই ফোনটার গেমিং ফোকাস তো ডিজাইন দেখে বোঝা যায়, তাই না? এই ফোনে আছে MediaTek Dimensity 8350 আলটিমেট চিপসেট, GT30 Pro গেমারদের জন্য বানানো। আর সেটা বোঝা যায় কিছু ইউনিক ফিচার থেকে। প্রেসার সেন্সিটিভ গেমিং জন, স্ক্রিনের সাইডে গেমিং ট্রিগার হিসেবে কাজ করে। আপনি স্কোপ খুলতে বা ফায়ার করতে পারেন আরো দ্রুত। বাইপাস চার্জিং 2.0, আপনি যখন গেম খেলছেন তখন চার্জ ডিরেক্টলি ব্যাটারিতে না গিয়ে ফোন চালায়, যাতে ফোন গরম না হয়। স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল, ফোন বেশি গরম হলে অটোমেটিকলি টেম্পারেচার ম্যানেজ করে। 8GB বা 12GB LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ, অ্যাপ ওপেনিং স্পিড, ফাইল ট্রান্সফার এবং ইনস্টলেশন খুবই ফাস্ট হবে। স্টোরেজ অপশন দুইটা, 256GB এবং 512GB। এটার আন্তর্জাতিক স্কোরটা এখানে দেখতেই পাচ্ছেন, 1.5 মিলিয়নের উপরে। খুবই ভালো একটা স্কোর কিন্তু। জেনশিন ইম্প্যাক্টের মতো গেম হাই সেটিংসে 55 FPS খেলতে পারবেন। ফোনটির টেম্পারেচার ম্যাক্সিমাম 45 ডিগ্রিতে উঠে যায়। তবে ভালো ব্যাপার হলো এই ফোনের জন্য একটা কুলারও লঞ্চ হয়েছে, যেটা আপনার ফোনকে আরো বেশি ঠান্ডা রাখতে হেল্প করবে। এটা দেখতে যেমন দারুণ, একই সাথে এর মাধ্যমে কিন্তু ওয়্যারলেস ভাবে চার্জিংও হচ্ছে। PUBG স্মুথ সেটিংসে আল্ট্রা এক্সট্রিম ফ্রেম রেটে অ্যাভারেজ 118 FPS আসছিল। এই দামে এমন গেমিং ফিচার, RGB ব্যাক, ট্রিগার সাপোর্ট আর Dimensity 8350 সব মিলিয়ে GT30 Pro গেমারদের জন্য একটা ভার্সেটাইল চয়েস হতে পারে। শুধু গেমিং না, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং সবকিছু খুবই স্মুথ ফিল দিবে। এখানে রয়েছে 5500 mAh এর ব্যাটারি এবং এটি সাপোর্ট করে 45 ওয়াটের চার্জিং। এছাড়া এখানে কিন্তু 30 ওয়াটের ওয়্যারলেস, 10 ওয়াটের রিভার্স ওয়ার্ড, 5 ওয়াটের রিভার্স ওয়ার্ড এবং বাইপাস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। মোট কথা সব ধরনের
ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এই ফোনটিতে। GT34 এর ক্যামেরা সেকশন অনেকের কৌতূহলের জায়গা, কারণ এটি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অফার করছে। চলুন দেখি বাস্তবে কেমন পারফর্ম করে এই ক্যামেরা সিস্টেম। এই ফোনে আছে ডুয়েল ক্যামেরা, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এটিতে ছবি তুলে ডিটেল অনেক ভালো আসে, বিশেষ করে দিন বা আলোতে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 111 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপের জন্য ভালো, তবে রেজলিউশন কিছুটা কম। 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, দিনের আলোতে ভালো ছবি আসে। স্ক্রিন টোন অনেকটাই ন্যাচারাল, তবে রাতের বেলায় বা কম আলোতে সফটওয়্যার প্রসেসিং একটু বেশি দেখা যায়। 108 মেগাপিক্সেল সেন্সর অনেক ডিটেল তুলে ধরতে পারে, বিশেষ করে আলো পর্যাপ্ত থাকলে। 4K ভিডিও রেকর্ডিং সামনে ও পিছনে উভয় ক্যামেরা দিয়ে সম্ভব। আর এখানে ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন, দেখাচ্ছেন বেশ স্টেবলও, খারাপ লাগছে না কিন্তু। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বড় সুবিধা। ব্যাপারটা হলো আল্ট্রা ওয়াইড ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেলের। এই দামে অনেক ফোন 12 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেয়। তবে মাথায় রাখা উচিত এটা আসলে গেমিং ফোকাস স্মার্টফোন, তাই একটু তো মেনে নিতেই হবে, তাই না? ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনার কেমন লাগলো জানাতে পারেন। এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 1300 রিঙ্গিতে, যেটা কনভার্ট করলে প্রায় 37,000 টাকা পড়ে। সত্যি এই প্রাইসে এত পাওয়ারফুল চিপ, RGB লাইট, বড় ব্যাটারি, চার্জিং, এমনকি ক্যামেরা পারফরমেন্সও গেমিং ফোন হিসেবে ভালো লাগার মতো ছিল। এছাড়া গেমিং ট্রিগারও পাচ্ছেন কিন্তু। যাই হোক, ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।